এক পর্যায়ে সাঈদ ইবনে জুবাইরকে হত্যা করে ফেলবে। এর এক মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে রব্বুল আলামিনকে ডাক দেবে, লোক আল্লাহ, এই জালিম কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। ও বললে এই জালিমকে আর তুমি ছাড় দিও না, ও বললে জালিমের উপর আযাব তুমি নাযিল করে দাও। হারাম যারা খায়, হারাম খুব হারাম জিনিস পরিধান করে, হারাম খানা খায়, ওদের কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। বলেন নাউজুবিল্লাহ। রাসূল হাদিসের ভিতর বলেন, দারে কুতনির হাদিস, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিম, কোন ব্যক্তি 10 টাকা দিয়ে একটা জামা কিনলো, কথার কথা বর্তমানে 10 টাকার জামা নাই, 100 টাকা দিয়ে একটা জামা কিনলো, আর এই জামার ভিতর 100 টাকার ভিতর মাত্র 1 টাকা হারাম। কয় টাকা? রাসূল বলেন, এই জামা পরিহিত অবস্থায় যত বছর নামাজ পড়ুক, যত ইবাদতই করুক, আল্লাহ তার কোনো নামাজ, কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আজকে হুজুরদের কাছে যাই, হুজুর দোয়া কবুল হয় না কেন? আজকে তো আমরা হুজুরদেরকে নষ্ট করে ফেলেছি হারাম খাওয়া খাওয়ানোর কারণে। যারা হারাম করে তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। এর একটা উদাহরণ আমি দেই। আমাদের একজন তাবী ছিলেন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ, অত্যন্ত জালেম। এই হাজ্জাজ বিন ইউসুফ যাতে করে উলামায়ে কেরাম তার বিরুদ্ধে বদদোয়া না করতে পারে, এই জন্য উলামায়ে কেরামকে সারা রাত্রি ভরা চুরি কইরা, অন্যের গরু আইনা জবাই কইরা দাওয়াত খাওয়াইতো। অন্যের মাল খাওয়া কি হালাল নি? কথা বলে না। আরেক ভাইকে চুরি কইরা আমি দেন খাওয়াইতেছি, এটা কি হালাল নি? হারাম। হারাম। সমস্ত উলামায়ে কেরাম যারা না যাইতো জোর করে না খাওয়াইতো। কিন্তু অনলি 1% একজন ব্যক্তি ছিল সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনদিন হাজ্জাজের মেহমানদারি গ্রহণ করে নাই। যখন শুনতে পাইলো একজন তো আছে, তারে ধরে নিয়ে আসো। লম্বা চূড়া ওয়াকিয়া, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাম খাওয়ানোর জন্য খুব চেষ্টা করেছে। চেষ্টা করার পরও সাঈদ ইবনে জুবাইর হারাম খানা খায় না। এক পর্যায়ে সাঈদ ইবনে জুবাইরকে হত্যা করে ফেলবে। এর এক মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে রব্বুল আলামিনকে ডাক দেবে, লোক আল্লাহ, এই জালিম কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। ও বললে এই জালিমকে আর তুমি ছাড় দিও না, ও বললে জালিমের উপর আযাব তুমি নাযিল করে দাও। কিতাবের ভিতর লিখে সাঈদ ইবনে জুবাইর আল্লাহকে ডাক দিতে দেরি, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতর লিখে, কিতাবের ভিতর লিখে সাঈদ ইবনে জুবাইর ডাক দেওয়ার পরে দিয়া হাজ্জাজ বিন ইউসুফের শরীরের ভিতর এমন একটা জ্বলন শুরু হয়েছে, এমন একটা জ্বর শুরু হয়েছে। এই জালেম বাদশা যতদিন জীবিত ছিল ততদিন খালি বলছে, আহারে সাঈদ ইবনে জুবাইর আমার জন্য কি বদদোয়া করলো, আরে আমার শরীরটা তো ফিরে যাইতেছে। কিতাবের ভিতর লেখে হাজ্জাজ বিন ইউসুফ যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত আফসোস করতে করতে এই অবস্থাতে মৃত্যুবরণ করেছে। এই জন্য মানে মুহতারাম ভাইও, হালাল খানা খাইতে হইব, হারাম ছাড়তে হইব।